হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুভাষিস দত্ত আজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে নামেন। প্রচার শেষে এক সাক্ষাৎকারে কংগ্রেস প্রার্থী বলেন, এই জাঙ্গিপাড়া 15 বছরের বিধায়ক সেরকম কোনো উন্নয়ন করেন। বিভিন্ন রুটের বাস পরিষেবা বন্ধ থেকে শুরু করে সার্বিক যে কোনো উন্নয়ন হয়নি জাঙ্গিপাড়ায়, তা তিনি তার ভাষণে বুঝিয়ে দেন। আমরা এখন সরাসরি কথা বলে নেব কংগ্রেস প্রার্থী সুভাষিস দত্তের সঙ্গে। আপনি এবারে 195 জাঙ্গিপাড়া বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। হ্যাঁ, প্রথমেই জানতে চাইবো যে কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন, এখানে তো বিভিন্ন রকম ফ্যাক্টর কাজ করে। এখানকার যে বিধায়ক রয়েছে, যে 15 বছরের এখানকার বিধায়ক এবং মন্ত্রী। না, প্রথমে উনি বিধায়ক, তারপরে বর্তমানে উনি ওনার মাথায় আরেকটা পালক জুগলো। উনি হলেন কি পরিবহন মন্ত্রী। আমি আসছি, পরিবহন মন্ত্রী হওয়ার পর কি করলেন, আমাদের জাঙ্গিপাড়ায় হরিপুর মানে ইছা বছর থেকে ওটা হাওড়া পর্যন্ত ছিল, বর্তমানে মশাট যে মিনি বাসটা প্রাচীন রুট, ওটা উঠে গেল। জাঙ্গিপাড়া থেকে 31 নম্বর বাস শ্রীরামপুর যেত, ওটা উঠে গেল। বরগেছিয়া থেকে সিঙ্গুর বাস যেত, ওটা উঠে গেল। নয়রে বাস ঢুকছে, মানে উঠেই গেল। মানে উনি পরিবহন মন্ত্রী হয়ে জাঙ্গিপাড়া বাসীকেই উপহার দিলেন। ওনার প্লিটা কি, ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন মানুষ এখন বাস পরিষেবাকে ছেড়ে দিয়ে টোটো অটোকে ধরে নিয়েছে। মানে একজন পরিবহন মন্ত্রীর এটা হচ্ছে প্লি, মানে ওই বাস যে বন্ধ হচ্ছে তার অজুহাত দেওয়া। আরে ভাই, মানুষ যখন বাস পাবে না, মানুষ তো তখন টোটো অটো ধরবে। মানুষ ভাত খেতে না পেলে, মানুষ আগে কি করতো, খাবার না থাকলে মাইলো ভুট্টা খেত, না পেলে মানুষ শাক সবজি খাবে, মানুষ তো অল্টারনেটিভ খুঁজবে। আপনার পরিবহন, বাস পরিবহন ছিল না বলেই মানুষ টোটোর ওপর ভরসা করেছে। যে আপনি পরিবহন মন্ত্রী হিসাবে ব্যর্থ। আপনি জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুরে যাওয়ার জন্য কোনো বাস দেননি, মানুষ কষ্ট করে যায়, তাই রাষ্ট্রের দিঘির পাড় রাজবলার থেকে একটা বাস দিয়েছে। ব্যর্থ ব্যর্থ এমএলএ, ব্যর্থ পরিবহন মন্ত্রী। এখানে তো ফুরফুরা শরীফ একটা মুসলিম তীর্থক্ষেত্র, তো সেক্ষেত্রে অনেক পীরজাদার মধ্যেও ওনার বিষয়ে ক্ষোভ রয়েছে। তো এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? পীরজাদাদের ক্ষোভ থাকবে না? কি করেছে ফুরফুরা উন্নয়নের, কি হয়েছে? কটা আলো লাগিয়ে দিলে উন্নয়ন হয়ে গেল? ঠিক, পীর সাহেবরা কি বলছে শুনবেন। পীর সাহেবরা যা কথা বলছে তো বাস্তব কথা বলছেন। শুধু পীর সাহেবরা নয়, রাজবলাটের মন্দিরে কি উন্নয়ন হয়েছে, আটপুরের মঠের কি উন্নয়ন হয়েছে জেনেন? এখানে বিবেকানন্দ শিষ্যত্ব সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল অগ্নিকুণ্ড করে, তার কি উন্নয়ন আছে? মানুষ জানে যে এখানে থেকে কি হয়েছে। মানুষকে পুরো একটা পর্যটন কেন্দ্র তৈরি করে জাঙ্গিপাড়ার সার্বিক উন্নয়ন হয়েছে কোথায়? কিচ্ছু হয়নি। আমি জাঙ্গিপাড়ার ভূমিপুত্র হিসাবে বলছি, এই পরিযায়ী এমএলএ কিচ্ছু করেনি 15 বছর। এখানে বিজেপির প্রার্থী হয়েছে ভূমিপুত্র প্রসেনজিৎ বাগ, এবং আপনিও এখানকার ভূমিপুত্র। তো সেক্ষেত্রে যে 15 বছরের বিধায়ক, এখানে কি কোনো ফ্যাক্টর কাজ করবে যে ভূমিপুত্রকে ভোট দেওয়ার বিষয়, নাকি যে 15 বছর বিধায়ক সেই নিজের জায়গা ঠিকঠাক ধরে রাখতে পারবে? দেখুন, ব্যাপার হচ্ছে অর্থের একটা বিরাট দম্ভ আছে শাসক দলের, তার মাধ্যমে ওনারা তো একটা চেষ্টা করবেই। ভূমিপুত্র মানে দেখুন, জাঙ্গিপাড়া বিধায়ক যে ছিলেন, ওনার কোনো বিধায়কের অফিস নেই। মানে বিধায়কের পরিষেবা করতে গেলে আপনি তো সাংবিধানিক পোস্টে আছেন। আপনি বলুন তো, যদি আমি একটা দল রাজনীতি না করি, আমি সেই দলের পার্টি অফিসে গিয়ে বিধায়কের পরিষেবা চাইবো? বিধায়ক কি পার্টি অফিসের বিধায়ক? উনি ওই প্রশ্নের উত্তরে একটা বলেছেন যে অনেকে অশিক্ষিত লোক, উনি নাকি পাগ্য খুব শিক্ষিত, মানে জাঙ্গিপাড়ার ওর থেকে বড় শিক্ষিত লোক আর কেউ নেই বোধহয়। আমার বক্তব্য হচ্ছে, বিধায়ক হচ্ছে সাংবিধানিক পদ। বিধায়ক মানে জাঙ্গিপাড়ার সমস্ত ভোটারের বিধায়ক। বিধায়ক তৃণমূল পার্টি অফিস থেকে কাজ করবে, এটা অনেকে মানতে নাও পারে। বিধায়ক সব সময় অটোনোমাস হয়, সাংবিধানিক পদ, ওনাকে সেটা জানতে হয়। তাই বিধায়কের অফিস তৈরি করতে হয়, বিধায়কের অফিসে গিয়ে মানুষ পরিষেবা দেবে। শেষ প্রশ্ন, যে আপনি জয়ের বিষয়ে কতটা আশাবাদী এবং আত্মবিশ্বাসী? দেখুন, জয়ের বিষয়ে আমি আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাচ্ছি। মানুষ যে প্রতিক্রিয়া জানাচ্ছে,
সেই প্রতিক্রিয়ার মাধ্যমে আমি আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ মানুষ কংগ্রেসকে বেছে নিচ্ছে। কারণ কি? কংগ্রেসই একমাত্র জাতীয়তাবাদী দল যেটা ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিধান রায়ের কথা অনুযায়ী, বিধান রায় যেভাবে সরকার চালিয়েছিল, সেই বিধান রায়ের যুগ ফিরিয়ে আনতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য সরকার, তার জন্য এমএলএ। এবার অনেক কাজের বাকি আছে, আমি আগেও বলেছি, এখনো বলছি। জাঙ্গিপাড়া, রাজবোলাট, রশিদপুর এলাকার, বিস্তীর্ণ এলাকার তাঁত শিল্পের ওপর নির্ভর করে মানুষ বেঁচে আছে। তাঁত শিল্পীদের জন্য একটা স্পেশাল প্যাকেজ তৈরি করতে হবে। জাঙ্গিপাড়ায় কোনো স্কিল এডুকেশন ট্রেনিং হয় না, মানে কেউ বিএ এমএ পাস করে দিলে যে চাকরি পরীক্ষার জন্য বিধায়ক যদি হই, আমি বিধায়কের তত্ত্বাবধানে কিছু ইনস্টিটিউশন করব, জাঙ্গিপাড়ার বেকার যুবক যুবতীরা সেখানে যেন ট্রেনিং প্রাপ্ত হয়ে চাকরি পরীক্ষায় দিতে পারে। তৃতীয়ত জাঙ্গিপাড়া রাজবোলাটের হসপিটালের বেহাল দশা। জাঙ্গিপাড়ায় আমাদের এখানে আইয়াতে একটা হসপিটাল আছে, তার পরিষেবার অবস্থা খুবই খারাপ। এই সব দিকগুলোর দিকে আমি নজর দেবো এবং সর্বোপরি জাঙ্গিপাড়ায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।